বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশি মুরগির ফার্ম থেকে আপনাদেরকে স্বাগতম। তো শীতকাল এখন একদম শেষের দিকে আছে, হালকা হালকা গরম দিনের বেলা শুরু হয়ে গেছে। তো যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হওয়ার সময় কিন্তু মুরগি পশু পাখির কিন্তু বিভিন্ন ধরনের রোগবালাই আক্রমণ করে। তো আমার খামারে ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো বড় ধরনের কোনো দুর্যোগ এখানে আসে নাই। কারণ হচ্ছে এখানে বায়ো সিকিউরিটি মেনটেন করা হয়। আমি যেই কোনো লোকে চাইলেই কিন্তু যেই কোনো লোক আমার খামারের ভিতরে ঢুকতে পারে না। হচ্ছে যে আপনার কাছের ভাই বন্ধু, ঠিক আছে, ভাই বেড়াদার বন্ধুত্ব সম্পর্ক আছে, রাস্তায় আছে, ঠিক আছে, কিন্তু খামারের ভিতরে ঢুকাবেন না। কারণ হচ্ছে কার সাথে কোন ভাইরাস থাকে, ইভেন আপনার সাথেও কিন্তু ভাইরাস আসতে পারে। যখনই আপনি খামারে ঢোকার চেষ্টা করবেন, যে খামারে ঢোকার আগে শরীরে পুরা স্প্রে করে জীবাণুনাশক তারপরে খামারে ঢুকবেন। তো এখানে হচ্ছে অনলি দেশি মুরগি পালন করা হয় এটার ভিতরে, আদার্স কোনো মুরগি এখানে পালন করি না আমি। আর হচ্ছে ইউটিউবে যখন আমি ঢুকি, মানুষের দেশি মুরগির খামার আমি যখন দেখি, দেখার পরে মাথায় পুরা নষ্ট হয়ে যায়। যেই সমস্ত ঔষধের কথা মানুষে কয়, ঠিক আছে, যে এই ওষুধ লাগবে, ওই ওষুধ লাগবে, এটা সেটা, ঠিক আছে, মাথা পুরা পাগল করে পালায়। যে ঔষধ ছাড়া নাকি, ভ্যাকসিন ছাড়া নাকি মুরগি পালা যায় না। তো আমি দেখছি যে আমার এখানে আলহামদুলিল্লাহ কোনো রোগ বালাই নাই। রোগ বালাই থাকবে কিভাবে দেখেন, সর্বপ্রথম উপরে আল্লাহর উপরে ভরসা করে, আর হচ্ছে এটার ভিতরের থেকে, এই মাথার থেকে ওই মাথায় যখন মুরগিগুলা দৌড়ায়, ঠিক আছে, দেশি মুরগি রোগ বালাই কম হয় হচ্ছে মুরগি যখন উন্মুক্ত অবস্থায় একদম দৌড়াদৌড়ি করতে পারবে, ঘোরাঘুরি করতে পারবে, তখনই কিন্তু মুরগির রোগ বালাই কম হয়, ঠিক আছে। আর যারা বন্দি অবস্থায় মুরগি পালন করেন, বন্দি অবস্থায় মুরগি পালন করলে কিন্তু আমি দেশি মুরগিতে লাভ দেখি না, ঠিক আছে। যারা বন্দি অবস্থায় দেশি মুরগি পালন করবেন তাদের কিন্তু লস আসবে, লাভ হবে না। তো দেশি মুরগি পালার নিয়মে হচ্ছে এইভাবে ছেড়ে পালতে হবে, একদম উন্মুক্ত অবস্থায় মুরগি পালন করতে হবে। যদি বন্দি অবস্থায় মুরগি পালন করেন তাহলে কিন্তু লস প্রজেক্ট দেখাবে, ঠিক আছে। আর ইউটিউবে কিছু কিছু দালাল আছে, যে যারা মুরগি বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের ফাঁদ ওরা দেখায় মানুষকে। আর হচ্ছে তারা কিন্তু বিভিন্ন ঔষধ কোম্পানির সাথে তারা জড়িত আছে। তো তারা কিন্তু সাজেস্ট করে এই ওষুধ খাওয়ানোর জন্য, ওই ওষুধ খাওয়ানোর জন্য, বিভিন্ন ধরনের কোম্পানির সাথে তারা বিক্রি হয়ে আছে। তো মানুষকে কিন্তু বুঝায় যে ওষুধগুলো খাওয়ানোর জন্য। আমি কয়েকদিন ধরে ইউটিউবে কিন্তু আমি অনেক ভিডিও দেখছি, দেখার পরে দেখলাম যে তারা যেভাবে বলতাছে মানুষকে ওষুধ খাওয়ানোর জন্য, ওষুধ না খাওয়াইলে নাকি মুরগি বাঁচবে না। তো আমি দেখছি ওদের ভিডিও দেখলে মানে এরকম বোঝা যায় যে আমরা কোনো মুরগি ওষুধ ছাড়া পালন করতে পারবো না। প্রথমেই নাকি সব ওষুধ ঘরে রাখতে হবে, তারপরে এই মুরগি পালন করতে হবে, ঠিক আছে। ওষুধ ছাড়া নাকি মুরগি পালন করা যাবে না। তো এটা হচ্ছে ভুল। তারা হচ্ছে দালাল, তারা ওষুধ বিভিন্ন কোম্পানির সাথে ওরা মানে ফিক্সিং হয়ে আছে বিভিন্ন কোম্পানির সাথে। এরা ফিক্সিং করে আপনাদের থেকে টাকা খাওয়ার জন্য বিভিন্ন কোম্পানির ওষুধ সাজেস্ট করে আপনাদেরকে, মুরগিকে ওষুধ খাওয়ানোর জন্য। তো আমি কিন্তু এখানে
অনলি 2টা ভ্যাকসিন, সর্বপ্রথমে রানীক্ষেত আর হচ্ছে গাম্বুরু, একদম ছোট থেকে এই 2টা ভ্যাকসিন করে আমি মুরগিগুলা 1 মাস পরে সোজা আমার এই খামারের ভিতরে ছেড়ে দেই। বড় মুরগিগুলাকে কিন্তু কিছুই হচ্ছে আমি দেই নাই, খালি এখানে এই যে দেখেন আমার মুরগি, এই যে ছোট বাচ্চা এগুলা কি খাইতেছে দেখেন, এখানে আছে শুধু ধান আর হচ্ছে গম চাউল সবগুলো একসাথে মিক্স করে, এবং কি এখানে কোনো ধরনের কোনো বাজারের ফিড ইউজ করা হয় নাই, ঠিক আছে। তো ওই যে মুরগির বাসস্থান হচ্ছে ওইদিকে। তো অরিজিনালি দেশি মুরগি যেভাবে মানুষ পালন করতো আগে মা চাচিরা, ঠিক এইভাবে এখানে মুরগি পালন করা হয়, এবং এখানে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় নাই, একদম অর্গ্যানিকভাবে। এবং তারা যেভাবে মানুষকে সাজেস্ট করে দেশি মুরগি পালন করার জন্য, আমি ওদের ভিডিও কয়েকবার দেখছি, দেখার পরে যে দেখলাম মানুষকে কিভাবে মানে অন্ধকারে হাইকোর্ট দেখাইতে আছে মানুষকে, যে ঔষধ ছাড়া নাকি মুরগি পালন করা যাবে না, এই ওষুধ খাওয়াইতে হবে, ওই ওষুধ খাওয়াইতে হবে। এত ওষুধ যদি মুরগিকে খাবার লাগে তাহলে লাভ কোথায় থেকে আসবে, ঠিক আছে। তো লাভ বলতে কিছুই থাকবে না। তো যারা নতুন খামার হচ্ছে স্টার্ট করবেন, খামার শুরু করার আগে আগে এরকম দালালের খপ্পরে পড়বেন না, ভালো করে বুঝে শুনে তারপরে খামার শুরু করবেন, ঠিক আছে। আর একটা কথা আমি বলে দিতে চাই, সর্বশেষ বন্দি অবস্থায় দেশি মুরগিতে লাভ হয় না, ঠিক আছে। ওরা আপনাদেরকে বুঝাইবে যে মুরগি পালন করে মাসে 50,000 1 লাখ টাকা ইনকাম, এগুলো হচ্ছে হুদা, একদম হুদা মিথ্যা কথা, ঠিক আছে। আপনাদেরকে এরকম প্রলোভন দেখিয়ে অনেক টাকা ইনভেস্ট করাবে, ইনভেস্ট করানোর পরে ওদের ধান্দা হচ্ছে মুরগি বিক্রি করার জন্য, ওষুধ বিক্রি করার জন্য, তো আপনাদের থেকে টাকা খাওয়ার জন্য, ঠিক আছে। এগুলা হচ্ছে একদম হুদেই। তো আপনার যদি মুরগি পালার ইচ্ছা হয়, যত টাকায় আপনার থাকুক, আমি মনে করি আমার দিক থেকে আমি সাজেস্ট করব হলো আপনি সর্বপ্রথম 5 থেকে 10টা দিয়ে নিজেরটা নিজেই শুরু করেন, ঠিক আছে। এগুলার ভিতরে কিভাবে কি করতে হয়, ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, আপনি অটোমেটিক এগুলা পালতে পালতে সব কিছু বুঝে যাবেন। বড় ধরনের ইনভেস্ট করার দরকার নাই, দালালের খপ্পরে পড়বেন না। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।